কোথায় থেকে পাবো? আমি ভাই হারাই শোকাহত। বলছে না, যাও, দান তোমাকে দিতে হবে। তখন রাম ভিক্ষায় চলেছে। এবার রাম ভিক্ষায় চলেছে। কেমন করে? যে আমার ভাই লক্ষণের প্রাণে ফিরে পাবে না, আমায় যদি ভিক্ষা না দাও। আমার ভিক্ষা দাও গো ভগবানে, রামচন্দ্র ভিক্ষা করে মায়ের করে। মঙ্গল হোক। তাই মা চলে গেলেন। এবার শ্মশানবদ্ধ গান থেকে যাবে, হনুমান ছাড়া আর কে যাবে? হনুমান বলছে আমি যাবো না লঙ্কায়, আমাকে লঙ্কায় যদি পায় যা তা অবস্থা হবে। যাও, রাম বলে চলে যাও। ওরে হলো চলিল রে, ওরে ওই না লঙ্কা পুরে, হলো চলিল ওই না লঙ্কা পুরে, হলো চলিল শ্রীরামের পদ ধুলি লইল শিরেতে, চলিল পদ ধুলি লইল আর এইভাবে বীর হনুমান
সব বৃত্তান্ত বলিল খুলিয়া শ্বশুর বলতো এই বন্ধু বর্তমান কি চলো লক্ষণ শক্তিশালী পড়েছে তোমাকে প্রাণ দান করতে হবে চলো ফেলো সেই স্থানে বলছেন আমি যাব না আমি লঙ্কায় থাকি রাবণের আদেশে চলি আমি যাব না বলছে কি যাবে না আরে বেটা যাবে না তোমার এত সাহস কি একবারে হ্যাঁ যাবে না হরি বল হরি বৌদ্ধবার যাবে না হনুমান কি না পারে বৌদ্ধবারকে তুলে হ্যাঁ দাদা চিকিৎসা কর রাম বলছে হনুমান জ্যেষ্ঠের মর্যাদা দিতে হয় তুই তো তার কেন বলছিস বলো সুন্দরভাবে সম্ভাষণ করো করজোরে বল বৌদ্ধবার আমাদের লক্ষণে প্রাণ ফিরিয়ে দাও রামের এই মিনতি দেখে বানরগণের এই আরতি দেখে মায়া হলো দয়া হলো প্রাণী দয়ময় রাম তুমি আর কে দেব লক্ষণে প্রাণে ফিরে পাবে যদি এই রাতারাতির মধ্যে কেউ সেই বিশল্যকরণী গন্ধর্ব পর্বত হতে বিশল্যকরণী ঔষধি এনে দিতে পারে আমার করে সেই ঔষধের দ্বারা লক্ষণ প্রাণ ফিরে পাবে গন্ধমাধন পর্বত এখান থেকে 18 বৎসরের পর রাম ভাবছে মনে মনে অসম্ভব হনুমান বলছে না অসম্ভবকে সম্ভব করব আমি দাও শিশরণের ধুলি করো আশীর্বাদ তোমার ওই চরণ ধুলি শিরে ধারণ করি তোমার আশীর্বাদ আমি অঙ্গে ধারণ করি হরি বল আমি অসত্য সাধন করি তাই শ্রীরামের পদ ধুলি তখন শ্রীরামের পদ ধুলি তখন লইল শ্রীরাম বলে উঠিল গগনে শ্রীরাম বলে উঠিল গগনে ভারে মেদিনী তখন পাতে ধরো মেদিনী তখন হায় হায় বসুমতী মা বলে এত ভার কেন দাও হনুমান বলছে আমার তো জ্ঞান নেই ওমা ক্ষমা করো মরে উড়ে যাবো শূন্য ভরে আর আঘাত লাগবে না কিন্তু ওই যে পদভার জানো ভূমিকম্প হয়েছে লঙ্কায় বসে রাবণ রাজা ভাবে মনে মনে তাই তো এই সময় ভূমিকম্প হলো কেমন করে কিন্তু দেখিল অন্তর দিয়া ভূমিকম্প না ওই হনুমান পদভার সেইভাবে পৃথিবী দুলে উঠেছে তাই কি করলেন হায় হায় এবার কি উপায় হনুমানকে এত যদি ঔষধ দিয়ে আসে লক্ষণ প্রাণ ফিরে পাবে একে কেমন করে আটকানো যায় ওই যে ছিল রাবণের মামা কালনেবির কাছে গেল ও মামা কি লক্ষণ শক্তিশালী পতন হয়েছে তাই
হনুমান চলেছে ধেয়ে গন্ধমাদন পর্বতে ঔষধ আনতে, তুমি যাও হনুমানকে বধ করো, মানে প্রতিশোধ নাও। বলছেন আমার দ্বারাই সম্ভব নয়। কেন? আমাকে 100 বার মেরেছিল, 100 বারে এখনো আমার সেই কথা মনে বলে 7 কোটি জল পিপাসা লাগে, আমি যাব না বাবা। বলছে মামা তুমি যাও, তোমাকে অর্ধেক রাজত্ব দেব। তাই লোভে বললে অনেক কিছু হয়। অর্ধেক রাজত্ব পাবার আসে সাহস জুগিয়েছে মনে, ঠিক আছে ভাগ্নে যেতে পারি, কিন্তু আরেকখানা কথা। কি কথা? শুধু অর্ধেক রাজত্ব নয়, অর্ধেক রাজত্ব নেব এটা তো সত্য, কিন্তু আরেকখান কথা। আরেকখান কথা কি? বলছে তোমার যে 10,000 রমণী আছে ওর 5,000 আমি চাই। কায়দার কাটাল। সি মামা তোমার না ভাগ্নে বউ হয়, মানে তুমি 10,000 রমণী অর্ধেক রাজত্ব চালাবা, আর আমি একবারে কি ছোট জগন্নাথের রাজত্ব করব নাকি? তোমার জানা আমি 7 দেখা হয়ে গেছে, ও আর পছন্দ হয় না। তবে যদি 10,000-এর মধ্যে 5,000 দাও আমি কিন্তু যাইতে পারি। রাবণ মনে মনে চিন্তা করে মামা তোমার তো আশা হবে না, কায়দা করে তোমাকে ওই রাবণের হনুমানের হাতে মারানো, মানে তুই বধ হও, বাকি আছো একমাত্র তুমি। আমি যদি চলে যাই, তুমি যদি থাকো, তোমার আর উদ্ধার হবে না। তাই তোমাকে উদ্ধারের ব্যবস্থা করে ওই হনুমানকে দিয়ে তুমি ভাবছো তুমি রাজা হবা নাকি? আমার নাই পাপ্পা আর তুমি কোথাকার কি? মামা তাড়াতাড়ি যাও। ঠিক আছে মামা, তোমাকে মাত্র মামা একটু কথা, তোমার কি লজ্জা শরম কিছু নাই? জানো তোমার না ভাগ্নে বউ হয়। এই বেটা, যখন আমার ভাগে পেয়ে যাও, আমার ভাগে যখন আমি পেয়ে যাবো, তখন ভাগ্নে বউ থাকবে, আমার বউ হয়ে যাবে। অর্ধেক রাজ্য লিখে দেবা, তাহলে আমার রাজ্য তো হয়ে গেল, জমি জায়গা অর্ধেক আমার নামে দেবা। ওই 5,000 আমার নামে যখন হয়ে যাবে, তখন আমার বউ হয়ে যাবে, তোমার বউ থাকবে না। ওর বুকা আমায় ভাবো না, দেখছেন? তুমি চাইছো না? এইবার মামা যাও, তবে কায়দা আছে, বেশি খাটনি লাগবে না। কি? ওই যে গন্ধমাদন পর্বতে হনুমান যাবে, ওই গন্ধমাদনের পাদদেশে আছে একটি সরোবর, ওই সরোবরের নিকটে তুমি থাকবা সাধুর বেশে। আর হনুমান যখন তোমার কাছে আসবে, তুমি তখন হনুমানকে বলবা ঠিক আছে, ঔষধ মানে ওষুধের নাম ভুলে যাবে, পশু তো বনের পশু, কোনো কারণে তোমার কাছে আসবে, তখন তুমি বলবা তোমায় আমি সুপথ দেখাতে পারি, তুমি আমার অতিথি, তবে আমার অতিথ্য গ্রহণ করো, ওই সরোবর হতে স্নান করে এসো। ওই সরোবরে যখন স্নান করতে যাবে, ওই সরোবর আছে গন্ধকানী কালী কুম্ভীরিণী, এমনি ধরে খাবে, তোমার মারতে হবে না। সেই রাবণের মামা কাল নেই, মনে মনে কি ফুটছি যে আমার তো মারতেই হবে না, অর্ধেক রাজত্ব পাবো। হাই হাই কি আনন্দ! হ্যাঁ ওরে আনন্দে আনন্দে সাধু সেজেছে, সাধু কালনে বেরিয়ে বসে গেলে হবে না। মোটা মোটা সকলা গলে মোটা মোটা সকলা গলে পড়িল নিল শুক্র কাপড় সকলি মহলিল শব্দ বেশে কালনে চলিতে লাগিল, শব্দ বেশে কালনে তখন চলিতে লাগিল, মনে আনন্দে আনন্দে মনে মনে তখন এবার ভাবিতে লাগিল, মনে আনন্দে আনন্দে। আরো কি করে জানে? আর 14 গোষ্ঠীতে নাই কোন মন্ত্রতন্ত্র, শাস্ত্রপাঠ, কায়দা, মন্ত্র না হে জানে কাল্লে তন্ত্র না হে জানে
আনন্দে একগাল পান তখন গালে ভরি আনন্দ তখন গেল যে চলিয়া অর্ধেক রাজত্ব পাবো, রাজা হব। হায় 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 কি আনন্দ, বুড়া বয়সে রাজত্ব পাবো, 10,000 রানী বাবা, আর আমার পায় কেটা। তোরা সরে যা, দেখে কাছে কেউ নাই, কাছে তো কেউ নাই, সত্য বলে কারে রাজা রাজাটা ভাব, আর কি রাজা রাজাটা ভাব। এইবার ওখানে বসেছে, এদিকে হনুমান এসেছে গন্ধমাদন পর্বতে। আস্তে আস্তে ঔষধের কথা বলে গেছে। কি হায় করি কি উপায়, এখন উপায় করে কি? ঔষধ না নিয়ে গেলে লক্ষণ প্রাণ ফিরে পাবে না। আমারই কারণে লক্ষণ যদি প্রাণ ফিরে না পায়, কলঙ্ক থাকবে। কি করে পায়? তাই ছুটে এদিক ওদিক তাকায়, তাকে দেখতে পাই ওই কে যেন একজন সাধু বসে আছে। ছুটিতে ছুটিতে তখন গেল চলিয়া, ছুটিতে ছুটিতে তখন গেল চলিয়া, সাধুর চরণে বলিয়া সাধু বাবা, ও বাবা কে গলার স্বর মোটা হয়ে গেছে। কে? ও আমি বাবা পবন নন্দন। কি কারণে এসেছে আমি তো সব জানি। লক্ষণ শক্তিশালী বাবা, তুই জানলি কি করে? আমি সব জানি, সব খবর রাবণের কাছে শুনে এসেছে। এবার বাবা মনে মনে ভাবছি বড় সাধু। ও বাবা বিশ্বল্লাহ, এই ঔষধের কথা আমার স্মরণ নাই, ঔষধের নাম ভুলে গেছি। বাবা একটু দয়া করে বলে দাও। আমি বলে দেবো, কিন্তু তার আগে আমার কথা কি, আমার আতিথ্য গ্রহণ করো। দেখো সুন্দর ফল মূল সাজায় বসে আছি, তোমার মতন অতিথির অপেক্ষায়। ওই সরোবরে স্নান করে এই প্রসাদ পাও, তারপরে বলে দেবো। হনুমান আর কি করে? হনুমান মনে বলছে আমার একটু খাওয়া দাওয়া নাই, আমার খাওয়া দাওয়া নাই, বললে হবে না, যাও এবার যেতে হবে, না তো বলে দেবে না। জায়গা তো নাই, জায়গা নাই, লাভ দিয়া পর্ব ওই যে পরিমলদার ওইখানে কায়দা নাই। এদিকে কমলা, ওদিকে পরিমলদা। দিয়া বীর হনুমান করিল তালেতে, ওরে গন্ধ কালী কুম্ভীরিণী ধরিল চরণে, কালী কুম্ভীরিণী বীর হনুমান মনে মনে হারিল একবারে এমন লাভ দিয়েছে, ওই যে কুম্ভীরিণী নিয়ে কুমির নিয়ে উঠে গেছে ডাঙায়। আরে দুরাচারী, তুই আমাকে খাবি ধরে? রাগে সেই কুম্ভীরিণীর পেটে ধরে, নখ দ্বারা পেটে ধরে একবার পেট ছিঁড়ে দিয়েছে। পেট ছিঁড়ার শব্দটা দেখান না কেন? ওই যে যখন পেট ছিঁড়েছে, হায় হায় সুন্দর একখান রমণী, ওর ভিতর থেকে রমণী আবির্ভাব করে। কে তুমি? ওগো কন্যা, কে তুমি? আমি স্বর্গের উর্বশী। তোমার এই অবস্থা আমার মনির অভিশাপে এখানে অবস্থায় ছিলাম। সেদিন বলেছিল যদি কোনোদিন রাম ভক্ত হনুমান তোমাকে পরশ করে, সেদিন তোমার এই কুম্ভীর এই দেহ পতন হয়ে
পূর্ব দেহ ফিরে পাবে। তাই তোমার পরশে আজ আমি সরস্বই আমার পূর্বের রূপ ফিরে পেয়েছি, এবার আমি স্বর্গে চলে যাই। তুমি যাওয়ার আগে বলে যাই হনুমান, ওই যে সাধু, সাধুনা কিন্তু ভণ্ড সাধু, রাবণের মামা কালনেমি, ও কালনেমি দাঁড়া, এদিকে এদিকে মনের আনন্দ হনুমান তো আর নাই, এবার রাজ্য ভাগ করবো, অর্ধ রাজ্য ভাগ করিয়া অর্ধ রাজ্য ভাগ করিয়া পরিধরে কর্মভাগ লবভাগ না যাব পশ্চিমে, লবভাগ না যাব পশ্চিমে, পশ্চিমে তো সাগর আছে যদি গানটাকে। দেখেন কায়দা কি, পূর্ব থেকে ভাগলে তরু ধরে একটু কম বেশি না হয়। আর ওই 10,000 রমণী 5,000 সে ভাগেতে মুন্ডা করি সেবা আমি নেব, যে ভাগেতে মুন্ডা করি সেবা কাছে যাবো আমি পোশাকে, কাছে যাবো আমি পোশাকা ঢোলাইয়া, রানীগঞ্জ থাকবে আর আমি কুসা ঢোলাইয়া যাবো। কায়দা কি সোনার খাটে, সোনার খাটে বলবো আমি রূপার খাটে, রানীগঞ্জকে বলবো আমি হেসে কথা, রানীগঞ্জকে বলবো আমি হেসে কথা, ভালো ভালো পানের বাতা সাজাইয়া দিবি, কাল ভরিয়া পানা আমি খাইব কত শখের রাজা দখল মনে মনে সাজু করে, এদিকে কবির হেনুমান দাঁড়ালো পিছে, হায় হায় সে দেখতে পা হনুমান এসেছে। এইবার কাঁপতে মনে মনে চিন্তা করে আমার এই সাধু রূপ দেখাতে হবে না, এবার নিজের রূপ ধারণ করলো। হ্যাঁ নিজের রূপ মানে 8 হাত 8টা চোখ 4খানা মুন্ড, প্রকাণ্ড ব্যাপার। হনুমান বলে তুমি 8 মুন্ড বের করো 10 মুন্ড বের করে যাই করো, তোমার মুন্ড ছিঁড়ে খন্ড খন্ড করবো, ফেলাবো রাবণের পুরীতে। ধরিয়া হলো কি করব করিল, ধরিয়া তখন শূন্যতে তুলিল, বীর হনুমান ধরিয়া মারিল, এই রাবণ বলে এটা বললো কি, একজন কাঁপতে কাঁপতে বলে কি ধূপ ধূপ করে বস্তুর নাম হয়, ধূপ করে বস্তুর নাম হয়, তাহলে আর ভালো করে হাত বড় তাল, রাজামশাই বড় তাল, তাল এরকম হয় নাকি, আরেকজনের হাতে ভালো বলছে কি একবার কাঁচা কুমড়া, মানে কিছু না কুমড়া না, ওটা কুমড়া ভাববে না, কুমড়া তো সুন্দর তেল তেলে থাকে, দেখেন এটা কুমড়াই হবে।
মন্দাদরি এসে বলে কুমড়ো টুমড়ো কিছুই না, তাল টাল কিছুই না, এটা তোমার মামা কাল নেবি। বুঝলা কেমন করে? রানী তুমি বুঝলা কেমন করে? রাজা তোমার কি স্মরণ নাই? তোমার মামার হাতে এক হাতে 6খানা আঙ্গুল ছিল, দেখো সব আঙ্গুল এখান সেখানে ঢুকে গেছে, কিন্তু ওই 6 নম্বর আঙ্গুলটা বেঁধে আছে। এই যে এবার কি করলেন? হায় হায়, এবার কি করি ভাই? ভানুদেবকে বলেন, ভালো উদয়গিরি পর্বতে উদয় হও। বসে এখনো অর্ধেক রাত, মাঝরাত, এই অসময়ে যদি আমি উদয় হই তো নিয়ম ভঙ্গ হবে। বলছে নিয়মের কিছু করে তুমি যাও। রাবণের আদেশ পেয়ে কি করে ভয়ে ভানু চলেছে। এবার হনুমান ওই দেখে গন্ধমাদন পর্বত খোঁজ করে, সে দেখে পূর্ব দিগান্ত আলোকিত করে কে যেন ছুটে যায়। কে গো? কে তুমি? ওসে আমি ভানু। ও আমি তো হনু। এসো ভাই তুমি তালি করে যাই। হনুমান ভানু মনে মনে চিন্তা করে, এই তো আমি চাই। কেন? লক্ষণ আমারই বংশধর, সূর্য বংশ, তাহলে আমারই বংশধর, যাতে আমার লক্ষণ প্রাণ ফিরে পাই। তুমি সেই কায়দা করো। যখনই হনু আর ভানু আলিঙ্গন করেছে, হনু কি করেছে? ভানুকে ধরে খপ করে ধরে তোর 14 জন্ম আমার সারা পাবি না যদি আমি না সারি। এবার কি করলো? ওই যে গন্ধমাদন পর্বত অসুখ তো মনে নাই, রাম নাম স্মরণ করে গন্ধমাদনের পর্বতের 2 দিকে ধরে পর্বত লয়ে বীর হনুমান গমন করিল। পর্বত লয়ে বীর হনুমান গমন করিল। শিবের নিকটে গিয়ে দর্শন দিল। রাম বলে কি এটা আসে কি? ধূপ করে নেমেছে, জয় রাম শ্রীরাম বলে। হনুমান এ কি করেছো? কি করব? পশু জাতি, ওষুধের কথা নাই মনে, তাই পর্বত সবে নিয়ে আসলাম। এবার বদ্ধবার তুমি বেছে নাও ঔষধি। বদ্ধবার তো ওষুধ বেছে নিল। ওষুধ বাড়বে কিসে? বলছে দয়াল রাম কি স্বর্ণশিলায় প্রয়োজন, স্বর্ণশিলা ছাড়া এই ওষুধ বাটা যাবে না। আর কি? আর হচ্ছে নিকষার চোখের জল। এইবার কায়দা, নিকষার চোখের জল বাবা কোন জায়গায়? রাম বলে আমার ভাই প্রাণ ফিরে পাবে না। নিকষা আছে কোন জগতে? নিকষা মানে যার কোনো চলবে কষও বেরোয়, জল দুটোর কথা একটু কষও বেরোয় নাই। বিভীষণ বলে মিত্রবান আমার মা নিকষা, আমার মা জীবনে কাঁদে নাই। কাদা তো দূরের কথা, জল তো দূরের কথা, কষও নাই, তাই নিকষা আমার মা। যাও। আর আমার বউ মন্দাদরি রেখেছে যতন করি স্বর্ণশিলা রঙ্গনশালার পরে, যাও নিয়ে আসো। হনুমান বলে কে যাবে? বলছে তুমি যাও। আমি গেলে কি আমার রাখবে? ওই যে বিধবা যত মেয়ে ছেলে স্বামী হারাই, পুত্র হারাই, আমার উপরে এমন রাগ, যদি যাই সিঁড়ি সিঁড়ি খাবে। বলছে না যাও। তখন গেল, গেছে তো লঙ্কায়, কিন্তু ওই যে বুড়ি থাকে কোন ঘরে খুঁজে পাবে কেমন করে? বুড়ি যে থাকে কোন ঘরে, মানে ওর তো ঘরের অভাব নাই। রাবণের বুড়ি মানে অগন্তি ঘর, 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি, এক একজনের এক একটা ঘর। তাহলে কোন ঘরে কোন বুড়িতে থাকে ওই বুড়ি? মনে মনে হনুমান ভাবে তাই তো, উপায় কি করি? এইবার দেখনা আছে কি বয়স তো সারা, শুনেছি বুড়ি যারা মানে বয়স্ক যারা, মা আপনাদের বলি নাই কিন্তু এখানকার বয়স্ক ভালো। রাবণের মা বুড়ি, সে নাকি ঘন ঘন কাশে,
ঘুম তো আসেই না, খালি কাশে নাকি দুকাশা মানে আমার পাশে দাও কাশে, এদিকে কাশি আর এদিকে বাজায় বাসি আছে, কিন্তু অনেকের আছে খালি আসবে নাকি সত্য ঘটনা কি দুকাশা, ওরা দুকাশা বলে কি কাশি না কার্তিক মাস